আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শায়েখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ৩০তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। ইহুদিদের সাথে মুনাফিকদের যোগসাজ। এ সময়ে ইহুদিদের সাহায্যার্থে মুনাফিকরা যথেষ্ট ছুটোছুটি করে। মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই আগেই খাইবারে খবর পাঠিয়েছিল, মুহাম্মদ তোমাদের ওদিকে যাচ্ছেন, সতর্ক হয়ে যাও, যথাযথ প্রস্তুতি নাও, ভয় পেও না, তোমাদের জনবল ও অস্ত্রবল দুটোই পর্যাপ্ত। অপরদিকে মুহাম্মাদের সঙ্গীরা মুষ্টিমে নিরস্ত্রপ্রায়। সংবাদ পেয়ে তারা কিনানা ইবনে আবিল হুকাইক ও হাওয়া ইবনে কাইসকে পাঠায় বনু গাতফানের কাছে সাহায্যের আবেদন জানাতে। বনু গাতফান ছিল খাইবারের ইহুদিদের পরম মিত্র ও মুসলিমদের ঘোর বিরোধী। ইহুদিরা বনু গাতফানকে প্রলুব্ধ করতে তাদের সঙ্গে এই অঙ্গীকার করে বসে, মুসলিমদের বিরুদ্ধে বিজয়ী হলে তারা খাইবারের মোট উৎপাদনের অর্ধেক খাদ্যশস্য বনু গাতফানকে দেবে। খাইবারের পথে। খাইবার যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পাহাড় ও শাহবা প্রান্তর অতিক্রম করে আর-রাজি উপত্যকায় গিয়ে পৌঁছেন। রাজি থেকে বনু গাতফানের বসতি একদিন এক রাতের দূরত্বে অবস্থিত। বনু গাতফান ইহুদিদের ডাকে সাড়া দিয়ে খাইবারের পথে রওনা হয়েছিল। কিছু দূর অগ্রসর হওয়ার পর তারা পেছন থেকে শোরগোল শুনতে পায়। তাতেই তাদের পিলে চমকে যায়। তারা ভাবে মুসলিমরা বুঝি তাদের অরক্ষিত পরিবার ও পশুপালের উপর হামলে পড়েছে। অমনি তারা বাধ্য ছেলের মতো খাইবারের পথ ছেড়ে ঘরে ফিরে আসে। বাহিনীকে পথ দেখিয়ে নেওয়ার জন্য দুজন পথনির্দেশক ছিল। তাদের একজনের নাম হুসাইন। এখানে এসে নবীজি তাদের ডেকে পাঠান এবং তাদের কাছে উত্তর দিক থেকে খাইবারে প্রবেশের সহজতম পথের সন্ধান চান, যাতে করে ইহুদিদের সামনে সিরিয়ায় পালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, সেই সাথে রহিত হয়ে যায় এ পথে বনু গাতফানের সাহায্য আসার সম্ভাবনাও। কারণ বনু গাতফান ও সিরিয়ার অবস্থান ছিল খাইবার থেকে ঠিক উত্তরে। দুজন পথপ্রদর্শকের একজন বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সবচেয়ে সহজ পথের সন্ধান দিতে পারব। নবীজি তাকে অনুমতি দিলে তিনি বাহিনীর আগে আগে চলতে থাকেন। কিছু দূর অগ্রসর হলে সামনে একটি চৌরাস্তা পড়ে। পথপ্রদর্শক সেখানে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এই 4টি পথের যে কোনোটি দিয়েই আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। নবীজি বলেন, এক এক করে সবগুলো পথের নাম বলো। পথপ্রদর্শক একটি পথ দেখিয়ে বললেন, এটার নাম হাজান। নবীজি বললেন, না, এ পথে যাওয়া যাবে না। পথপ্রদর্শক আরেকটি পথ দেখিয়ে বললেন, ওটার নাম শ্বাস। নবীজি এবারও একই কথা বললেন। পথপ্রদর্শক আরেকটি পথ দেখিয়ে বললেন, ওটার নাম হাতিব। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো না। পথপ্রদর্শক অনেকটা হতাশ হয়ে বললেন, আর মাত্র একটা পথ বাকি আছে। উমার বললেন, সেটার নাম কি? পথপ্রদর্শক বললেন, মারহাব। নবীজির নামটি পছন্দ হল এবং তিনি সে পথে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। যাত্রাপথে ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনা। ১. সালামা ইবনুল আকওয়া বলেন, আমরা রাত্রিবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে এক লোক আমার চাচা আমিরকে বলেন, আমাদেরকে দু একটা কবিতা শোনাও না। আমির ছিলেন স্বভাবজাত কবি। অনুরোধের প্রেক্ষিতে তিনি নিচের কবিতা পংক্তিগুলো আবৃত্তি করতে করতে সবার আগে পথ চলতে থাকেন। আপনি না দেখালে মাবুদ, পেতাম না পথের দিশা, ইবাদতে বসত না মন, কাটত না অমানিসা, আপনার জন্য আমরা ফিদা, করুন আমাদের ক্ষমা। যুদ্ধের দিনে আমরা যেন থাকি একসাথে জমা আমাদের বিরুদ্ধে, আজ এক হয়েছে সব দুশমন, কারণ আমরা কুফর ছেড়ে এসে পেছি ইমানে মন। নবীজি কবিতা শুনে কবির পরিচয় জানতে চান। সাহাবীরা বলেন, তিনি আমির ইবনুল আকওয়া। নবীজি বলেন, আল্লাহ তাকে রহম করুন। এ সময় একজন সাহাবী মন্তব্য করেন, এবার আমিরের শাহাদাত অনিবার্য, কিন্তু আমরা যে তার দীর্ঘ সাহচর্যের অভিলাষী। সাহাবীগণ জানতেন, যুদ্ধের সময় নবীজি কোনো সাহাবীর জন্য বিশেষভাবে রহমত মাগফিরাতের দোয়া করলে তিনি শহীদ হয়ে যান। খাইবার যুদ্ধে আমিরের ক্ষেত্রেও তাই ঘটে। ২. পথিমধ্যে মুসলিম বাহিনী একটি উপত্যকা দেখতে পায়। অমনি তারা উঁচু গলায় তাকবীর দিতে শুরু করে। নবীজি তাদের থামতে বলেন, তোমরা শান্ত হও। কোনো অন্ধ, বধির বা নিরুদ্দেশ্যতাকে ডাকছ না তোমরা। তোমরা যাকে ডাকছ তিনি তোমাদের কাছেই আছেন। তোমাদের সমস্ত কিছু আল্লাহ দেখছেন ও শুনছেন। ৩. খাইবারের কাছাকাছি শাহবা প্রান্তরে পৌঁছে নবীজি আসরের সালাত আদায় করেন।
সালাত শেষ করে খাবারের ব্যবস্থা করতে বলেন। খাবার হিসেবে তখন কেবল ছাতু ছিল মুসলিমদের হাতে। নবীজি সে ছাতুই খাওয়ার ব্যবস্থা করতে বলেন। এরপর সাহাবীদের নিয়ে আহার করেন। আহার শেষে আসরের অজুতেই মাগরিবের সালাত পড়েন। মাঝখানে কেবল কুলি করেন। সাহাবীরাও তার অনুসরণে আসরের অজুতে মাগরিব পড়েন। তারপর ঈশার ওয়াক্ত হলে যথাসময়ে ঈশার সালাত পড়েন। খাইবারে মুসলিম বাহিনীর হঠাৎ আগমন। যুদ্ধ শুরু হয় সকালে। তার আগের রাত মুসলিমরা যে খাইবারের উপকণ্ঠে রাত্রিযাপন করেছে, ইহুদিরা তা টের পায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তিনি রাতের বেলা কোনো জনপদে পৌঁছলে সকাল হওয়ার অপেক্ষা করতেন, রাতেই তাদের উপর আক্রমণ করতেন না। সেদিন খুব ভোরে কিছুটা অন্ধকার থাকতে তিনি ফজরের সালাত আদায় করেন। এরপর মুসলিম সেনারা যার যার বাহনে করে খাইবারের দিকে অগ্রসর হন। খাইবারের লোকজন তখন কাঁধে কোদাল নিয়ে ক্ষেতখামারে কাজ করতে যাচ্ছিল। হঠাৎ মুসলিম সেনাদের দেখে তারা ছুটে পালাতে থাকে। এ সময় তাদেরকে বলতে শোনা যায়, হায় মুহাম্মদ, দেখি এই সাতসকালে এই দলবল নিয়ে হাজির। তাদের এই ছন্নছাড়া অবস্থা দেখে নবীজি বলেন, আল্লাহু আকবার, খাইবারের বরবাদি ঘনিয়ে আসছে। আমরা যখন কোনো সম্প্রদায়ের ভূমিতে পদার্পণ করি তখন তাদের সকাল কাটে চরম দুর্বস্থায়। নবীজি শিবির স্থাপনের জন্য একটি জায়গা নির্ধারণ করেন। এ সময় হুবাব ইবনেল মুনজির এসে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এখানে শিবির স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর আদেশে নাকি কৌশলগত কারণে? তিনি বলেন, কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত। হুবাব তখন বলেন, এই জায়গাটা নাতার দুর্গের খুব কাছাকাছি। খাইবারের সকল যোদ্ধা এই দুর্গেই থাকে। এখানে শিবির স্থাপন করলে ওরা আমাদের গতিবিধি টের পাবে, কিন্তু আমরা ওদের সম্পর্কে কিছুই জানতে পারব না। ওরা তীর নিক্ষেপ করলে সেই তীর আমাদের কাছে এসে পৌঁছবে, কিন্তু আমাদের নিক্ষিপ্ত তীর ওদের পর্যন্ত পৌঁছবে না। তাছাড়া রাতের বেলা আমাদের উপর ওদের অতর্কিত আক্রমণের আশঙ্কা থেকে যাবে। এসব চিন্তা বাদ দিলেও এ জায়গাটার চারিদিকে খেজুর বাগান, জায়গাটাও নিচু। এটা আমাদের জন্য বাড়তি সমস্যা তৈরি করবে। কাজেই যেখানে এসব সমস্যা নেই সেখানে অবস্থান নিলে ভালো হতো। নবীজি বলেন, তুমি ঠিকই বলেছ। এরপর তিনি সাহাবীদের নিয়ে উপযুক্ত জায়গা সন্ধানে বেরিয়ে পড়েন। খাইবারের অদূরে নিরাপদ একটি স্থানে গিয়ে নবীজি সাহাবীদের থামতে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন, হে আল্লাহ, 7 আসমান ও সেগুলোর ছায়াতলে আশ্রিত সমস্ত কিছুর রব, 7 স্তর জমিন ও সেগুলোতে বিরাজমান সমস্ত কিছুর রব, শয়তান ও শয়তানের হাতে পথভ্রষ্টদের রব, বাতাস এবং তাতে ভেসে বেড়ানো সমস্ত কিছুর রব, আমি আপনার কাছে এ জনপদ ও জনপদবাসীদের কলেন তো বটেই, এখানে বিদ্যমান সমস্ত কিছুর কলেন চাইছি। সেই সাথে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এ জনপদবাসী এবং এখানে থাকা সমস্ত কিছুর অনিষ্ট থেকে। দূর শেষ করে সাহাবীদের উদ্দেশ্যে বলেন, এবার তোমরা আল্লাহর নামে আগে বাড়ো। সার্বিক পরিস্থিতি এবং চূড়ান্ত প্রস্তুতি। যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার সীমান্তে প্রবেশ করেন, সে রাতেই তিনি সাহাবীদের বলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও যাকে ভালোবাসেন। সকালে সাহাবীগণ নবীজির সামনে হাজির হন। সবার মনে পতাকা হাতে পাওয়ার সুপ্ত আশা। নবীজি বলেন, আলী ইবনে আবি তালিব কোথায়? সাহাবীগণ জানান, তার চোখ উঠেছে, তিনি পেছনে বসে আছেন। নবীজি বলেন, তাকে নিয়ে এসো। তাকে আনা হলে নবীজি তার চোখে সামান্য থুতু লাগিয়ে দেন এবং দোয়া করেন। সঙ্গে সঙ্গে আলী সুস্থ হয়ে ওঠেন। তার মনে হয় তিনি জীবনে কখনো চোখের সমস্যায় আক্রান্তই হননি। এরপর তার হাতে যুদ্ধের পতাকা দেওয়া হয়। পতাকা পেয়ে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, ওরা আমাদের মতো হওয়ার আগ পর্যন্ত আমি ওদের বিরুদ্ধে লড়াই করে যাব। নবীজি বলেন, ঠিক আছে, দেখে শুনে যাও। লোকালয়ে গিয়ে প্রথমে ওদেরকে ইসলামের দাওয়াত দেবে। এরপর তাদেরকে জানাবে তাদের ওপর আল্লাহর কি কি অধিকার রয়েছে। আল্লাহ যদি তোমার মাধ্যমে একজনকেও হিদায়াত দেন তবে সেটা হবে তোমার জন্য বহুসংখ্যক লাল উট প্রাপ্তির চেয়েও বেশি কলেন করো। খাইবারের জনবসতি 2 ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে 5টি দুর্গ, যথা নাইম দুর্গ, শাব ইবনে মুয়াজ দুর্গ, জুবাইর দুর্গ, উবাই দুর্গ, নিজার দুর্গ। এই দুর্গগুলোর মধ্যে প্রথম 3টি নাতাত এলাকায় অবস্থিত ছিল আর পরের 2টি শিখ অঞ্চলে। দ্বিতীয় ভাগের জনবসতি কাতিবা নামে পরিচিত। সেখানে ছিল 3টি দুর্গ, কামুস, ওয়াতি ও সালালিম। এছাড়াও আরও অনেকগুলো দুর্গ ছিল খাইবার এলাকায়, তবে সেগুলো অপেক্ষাকৃত ছোট ও প্রতিরোধ শক্তিতে অপ্রতুল হওয়ায় এখানে উল্লেখ করা হয়নি। এগুলোর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় কেবল প্রথম ভাগের দুর্গগুলোর সাথে। দ্বিতীয় ভাগের 3টি দুর্গে পর্যাপ্ত সৈন্য থাকা সত্ত্বেও বিনা যুদ্ধেই সেগুলো মুসলিমদের অধীনে চলে আসে। নাইন দুর্গ জয়। মুসলিম বাহিনী নাইন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু করে।
ইহুদিদের প্রতিরক্ষায় এ দুর্গের অবস্থান ছিল সবার আগে। দুর্ধর্ষ যোদ্ধা মারহাবের অধিপতি। আরবের লোকদের দৃষ্টিতে সে একাই হাজার সৈন্যের সমান। আলী ইবনে আবি তালিব সৈন্যদের নিয়ে এ দুর্গের সামনে গিয়ে উপস্থিত হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে প্রথমে ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা তার দাওয়াত ফিরিয়ে দেয় এবং যথারীতি তাদের দলপতি মারহাবের নেতৃত্বে যুদ্ধের জন্য এগিয়ে আসে। যুদ্ধক্ষেত্রে এসে মারহাব দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে। সে সময়কার গোটা অবস্থার বর্ণনা দিতে গিয়ে সালামা ইবনেল আকওয়া বলেন, আমরা নাইন দুর্গে পৌঁছলে মারহাব তলোয়ার হাতে উন্মত্ত হাতির মতো বের হয়ে আসে। এ সময় সে দাঁত কামড়ে আবৃত্তি করতে থাকে, জানে খাইবার, আমি মারহাব, চির উন্নত শীর্ষজ্জিত, আজ যুদ্ধের সাজে আমি গর্বিত বীর। যুদ্ধের এই ময়দান জবে হয়ে ওঠে অধীর। প্রতিউত্তরে আমার চাচা আমির বলেন, জানে খাইবার, আমিরের চির উন্নত শীর্ষজ্জিত, আজ যুদ্ধের সাজে আমি নির্ভীক বীর। আবৃত্তি শেষ হতেই একজন আরেকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম আঘাত হানে মারহাব। আমির ঢাল দিয়ে সে আঘাত মোকাবেলা করেন। এরপর নিজেকে সামলে নিয়ে মাহরাবের উরু বরাবর তরবারি চালান, কিন্তু তার তরবারি দৈর্ঘ্যে ছোট হওয়ায় মাহরাবের নাগাল পেতে ব্যর্থ হয়। উল্টো ফিরে এসে তার নিজেরই হাঁটুতে আঘাত লাগে। পরে সে আঘাতেই তার মৃত্যু হয়। নবীজি তার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, আমিরের জন্য দুটি পুরস্কার রয়েছে। তার রণকৌশল অনন্য, তার মতো বীর আর বেবিরল। এরপর মারহাব দ্বিতীয়বার হ্যাঁক ছাড়ে, জানে খাইবার, আমি মারহাব, চির উন্নত শীর্ষজ্জিত, আজ যুদ্ধের সাজে আমি গর্বিত বীর। যুদ্ধের এই ময়দান জবে হয়ে ওঠে অধীর। প্রতিউত্তরে আলী ইবনে আবি তালিব নিচের কবিতা পক্তি কয়টি আবৃত্তি করতে করতে সামনে এগিয়ে যান। আমি হায়দার, দুর্নিবার, মায়ের রাখা নাম সিংহের মতো থাবা আমার, জবে খেতলাম এক আঘাতে তার পাওনা বুঝিয়ে দিলাম। আবৃত্তি শেষ হতেই আলীর তরবারি বিদ্যুৎ গতিতে আঘাত হানে মারহাবের ঘাড় বরাবর। এক আঘাতেই নরাধমটা মাটিতে লুটিয়ে পড়ে। তার মৃত্যুর পর দুর্গ জয় খুব সহজ হয়ে যায়। আলী রাজিয়াল্লাহু আনহু দুর্গের কাছাকাছি গেলে এক ইহুদি দুর্গের উপর থেকে জিজ্ঞেস করে, তুমি কে? আলী বলেন, আমি আলী ইবনে আবি তালিব। ইহুদি বলে, আল্লাহর নবী মুসার উপর অবতীর্ণ গ্রন্থের শপথ, তোমরা বিজয়ী। এমন সময় মারহাবের ভাই ইয়াসির বের হয়ে আসে। গজরাতে গজরাতে সে বলে, কে আমার মোকাবেলা করবে? জুবাইর রাজিয়াল্লাহু আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে এগিয়ে যান। জুবাইরের মা সাফিয়া তখন নবীজিকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমার ছেলে কি নিহত হবে? নবীজি তাকে আশ্বস্ত করে বলেন, না, আপনার ছেলের হাতেই বরং শত্রুটা মারা যাবে। হলো ঠিক তাই। জুবাইর তাকে হতে করে নিরাপদে ফিরে আসেন। দ্বন্দ্বযুদ্ধ শেষ হলে নাইম দুর্গের প্রাঙ্গণে উভয় দলের মধ্যে তুমুল লড়াই হয়। ইহুদিদের কয়েকজন নেতা মারা পড়ে। এতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যায়। মুসলিমদের আক্রমণ প্রতিহত করার শক্তি হারিয়ে ফেলে তারা। ইতিহাসের গ্রন্থগুলোর পর্যালোচনা থেকে বোঝা যায়, এ লড়াই বেশ কয়েকদিন স্থায়ী হয় এবং মুসলিম সৈন্যরা ইহুদিদের কঠোর প্রতিরোধের মুখে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত ইহুদিরা প্রতিরোধের মনোবল হারিয়ে ফেলে। নাইন দুর্গ ছেড়ে তারা সাব দুর্গে গিয়ে আশ্রয় নেয়। এই সুযোগে মুসলিমরা নাইন দুর্গ দখল করে নেয়। সাব ইবনে মুয়াজ দুর্গ জয়। নাইন দুর্গের পরে এটাই ছিল সবচেয়ে দুর্ভেদ্য। হুবাব ইবনেল মুনজির আল আনসারীর নেতৃত্বে একদল মুসলিম এ দুর্গ আক্রমণ করে। ইহুদিরা সম্মুখ যুদ্ধে না এসে দুর্গের ভেতরে আশ্রয় নেয়। মুসলিমরা 3 দিন দুর্গটি অবরোধ করে রাখে, কিন্তু তাতেও কোনো সুফল মেলে না। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গটি জয়ের জন্য বিশেষভাবে দোয়া করেন। ইবনে ইশাহাক বলেন, অবরোধের এক পর্যায়ে আসলামের শাখাগোত্র বনু শাহমের লোকজন এসে নবীজিকে বলেন, আমরা সাধ্যের সর্বোচ্চটা করেছি, আমাদের হাতে খাদ্যসামগ্রী বলতে এখন আর কিছুই নেই। তখন নবীজি তাদের জন্য এই বলে দোয়া করেন, হে আল্লাহ, আপনি তো এদের অবস্থা ভালো করেই জানেন। এদের শক্তি সামর্থ্য ও আহার বলতে এখন আর কিছুই নেই। আমার হাতেও কিছু নেই ওদেরকে দেবার মতো। তাই এদের জন্য আপনি এখানকার সবচেয়ে ধন দৌলত সমৃদ্ধ ও খাদ্যশস্যপূর্ণ দুর্গটি জয় করে দিন। নবীজির দোয়ায় আগন্তুকরা খুশি হয়ে চলে যায়। নবোদ্যমে লড়াই শুরু করে। আল্লাহ তাদের হাতে সাব ইবনে মুয়াজ দুর্গ বিজিত করেন। সমগ্র খাইবারে এ দুর্গের মতো খাদ্যশস্য ও গবাদি পশুর মজুদ ছিল না অন্য কোনো দুর্গে। দোয়া শেষ করে নবীজি যখন মুসলিম সৈনিকদের সর্বশক্তি নিয়ে দুর্গটি আক্রমণের নির্দেশ দেন, তখন আসলাম গোত্রের লোকজন তাতে অগ্রণী ভূমিকা পালন করে। দুর্গের সামনে মুসলিম ও ইহুদিদের মধ্যে কঠিন লড়াই হয়। সেদিনই সূর্যাস্তের পূর্বে দুর্গটি মুসলিমদের হাতে বিজিত হয়। মুসলিমরা দুর্গ থেকে বেশ কয়েকটি মিনজানিক, ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক উদ্ধার করেন।
ইবনে ইসহাকের উপরিউক্ত বর্ণনায় আরও বলা হয়, খাদ্য সংকটের কারণে কয়েকজন মুসলিম গাধা জবাই করে উনুনে কড়াই চাপিয়ে দেয়। নবীজির কানে এই সংবাদ পৌঁছলে তিনি গৃহপালিত গাধার গোশত খেতে বারণ করেন। জুবাইর দুর্গ জয়। নাইম ও সাব দুর্গ জয়ের পর ইহুদিরা সদর বলে নাতাত এলাকার দুর্গগুলো ছেড়ে জুবাইর দুর্গে গিয়ে আশ্রয় নেয়। এই দুর্গের অবস্থান পাহাড়ের চূড়ায়। ঘোড়া চড়ে অথবা পায়ে হেঁটে এ দুর্গে পৌঁছানো শুধু কষ্টকরী নয়, বরং দুঃসাধ্য বটে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ অবরোধের আদেশ করেন। টানা 3 দিন অবরোধ জারি থাকে। এ সময় এক ইহুদি এসে বলে, হে আবুল কাসিম, আপনি একটানা 1 মাস অবরোধ জারি রাখলেও তাদের বিশেষ কোনো সমস্যা হবে না, কারণ তাদের দখলে অনেকগুলো গভীর কূপ রয়েছে। রাতের বেলা গোপন পথে তারা সেখান থেকে পানি নিয়ে আসে। সে পানিতেই তাদের দিন কেটে যায়। আপনি তাদের পানি সরবরাহ বন্ধ করতে পারলে তবেই তারা নতি স্বীকার করবে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে নবীজি পানি সরবরাহের পথ বন্ধ করে দেন। এতে তারা বাধ্য হয়ে যুদ্ধে নামে। শুরু হয় তুমুল লড়াই। বেশ কয়েকজন মুসলিম শহীদ হন এ লড়াইয়ে। অপরদিকে ইহুদি নিহত হয় 10 জন। অবশেষে মুসলিমদের হাতে এ দুর্গেরও পতন হয়। উবাই দুর্গ জয়। জুবাইর দুর্গ জয়ের পর ইহুদিরা উবাই দুর্গে আশ্রয় নেয়। মুসলিমরা এখানেও অবরোধ জারি করে। এ সময় ইহুদিদের পক্ষ থেকে একে একে 2 জন বীরযোদ্ধা দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। 2 জন মুসলিম তাদেরকে জাহান্নামে পাঠায়। 2 জনের দ্বিতীয়জনকে হতে করেন লাল পাগড়িধারী বিখ্যাত বীর সাহাবী আবু দুজানা শাম্মাক ইবনে খারসা আল আনসারী রাজিয়াল্লাহু আনহু। তাকে হতে করে তিনি দ্রুতগতিতে দুর্গে প্রবেশ করেন। মুসলিম বাহিনীর অন্য সৈন্যরা তাকে অনুসরণ করেন। একটানা লড়াই চলে দুর্গের ভেতর। কিছুক্ষণ পর ধীরে ধীরে ইহুদিরা সেখান থেকে সরে যেতে থাকে। এক পর্যায়ে তারা গিয়ে আশ্রয় নেয় নিজার দুর্গে। এটি ছিল খাইবারের প্রথম ভাগের সর্বশেষ দুর্গ। নিজার দুর্গ জয়। ইহুদিদের বিশ্বাস ছিল মুসলিমরা হাজার চেষ্টা করলেও নিজার দুর্গে প্রবেশ করতে পারবে না। এজন্য তারা নারী ও শিশুদেরও সঙ্গে রাখে এই দুর্গে, যেটা আগের 4টি দুর্গে করা সাহস করেনি তারা। মুসলিমরা এই দুর্গে কঠোর অবরোধ আরোপ করে, কিন্তু দুর্গটি উঁচু পাহাড় চূড়ায় অবস্থিত হওয়ায় মুসলিমরা তাতে প্রবেশ করার কোনো পথ খুঁজে পায় না। এদিকে ইহুদিরাও সাহস পাচ্ছিল না দুর্গ থেকে বের হয়ে মুসলিমদের মোকাবেলা করতে। কিন্তু তাই বলে তারা একেবারে নির্বিকার বসেছিল না। দুর্গের ওপর থেকে তীরপাথর নিক্ষেপ করে মুসলিমদেরকে অস্থির করে তুলছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন নিছক অবরোধ দিয়ে দুর্গ জয় করা যাচ্ছে না, তখন তিনি মিনজানিক ব্যবহারের নির্দেশ দেন। মুসলিম সৈন্যরা মিনজানিক দিয়ে গোলা ও পাথর ছুঁড়তে আরম্ভ করে। এতে দুর্গের দেওয়ালে বড় ছিদ্র তৈরি হয়। মুসলিম সৈন্যরা সে পথ ধরে ভেতরে প্রবেশ করে। শুরু হয় দুর্গের ভেতরে তুমুল যুদ্ধ। ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হয়, কারণ অন্যান্য দুর্গ থেকে সহজে সাটকে পড়া গেলেও এই দুর্গ থেকে সাটকে পড়া অতটা সহজ ছিল না। তাছাড়া এই দুর্গে তারা তাদের স্ত্রী সন্তানদেরও ঠাঁই দিয়েছে। এরপরও যারা পালাবার, তারা নারী ও শিশুদেরকে মুসলিমদের হাতে ছেড়ে পালিয়ে যায়। এই দুর্গের পতনের মধ্য দিয়ে খাইবারের প্রথম ভাগ অর্থাৎ নাতাত ও শিখ এলাকা পুরোপুরিভাবে মুসলিমদের দখলে চলে আসে। সেখানে ছোট ছোট আরও অনেকগুলো দুর্গ ছিল, কিন্তু বড় দুর্গগুলো পতনের পর ইহুদিরা সেগুলো ছেড়ে খাইবারের দ্বিতীয় ভাগে পালিয়ে যায়। খাইবারের দ্বিতীয় ভাগ মুসলিমদের দখলে। নাতাত ও শিখ এলাকা জয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবা, ওয়াতি ও সালালিম এলাকা অভিমুখে যাত্রা করেন। সালালিম ছিল বনু নাজিরের কুখ্যাত ইহুদি আবুল হুকাইকের দুর্গ। নাতাত ও শিখ এলাকা থেকে পালিয়ে আসা ইহুদিরা এখানেই আশ্রয় নেয়। এ এলাকায় 3টি দুর্গ ছিল, তবে এখানকার কোনো দুর্গে যুদ্ধ হয়েছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ইবনে ইসহাকের বর্ণনা থেকে বোঝা যায় কামুস দুর্গ জয়ের জন্য যুদ্ধ হয়েছিল। ইহুদিরা আত্মসমর্পণ বা সমঝোতার পথে যায়নি। অপরদিকে ঐতিহাসিক ওয়াকিদিদের তহিন ভাষায় বলেন, মোটা দাগে এখানকার সবগুলো দুর্গই সমঝোতার মাধ্যমে মুসলিমদের অধিকারে আসে। কামুস দুর্গে ইহুদিরা প্রথমে প্রতিরোধের চেষ্টা করলেও পরে সমঝোতায় আসে। বাকি দুটো বিনা যুদ্ধেই মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। নবীজি খাইবারের দ্বিতীয় ভাগে পৌঁছে কাতিবা অঞ্চলে কঠোর অবরোধ আরোপ করেন। টানা 14 দিন বলবৎ থাকে এ অবরোধ, কিন্তু এতেও ইহুদিরা দুর্গ থেকে বের হয় না। পরে নবীজি মিনজানিক ব্যবহারের নির্দেশ দিলে ইহুদিরা প্রাণ ভয়ে সন্ধির প্রস্তাব পাঠায়। অবশেষে সন্ধি চুক্তি। আবুল হুকাইকের পুত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠায়, আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। নবীজি অনুমতি দেন। সে এসে এই চুক্তি করে দুর্গের ভেতরে যারা রয়েছে
তাদের সবার প্রাণ ভিক্ষা দিতে হবে। প্রত্যেক পুরুষের সাথে তার স্ত্রী সন্তান ও পরিবার পরিজনও মুক্তি পাবে। সবাই নিজ নিজ ঘোড়া, বর্ম, সোনারূপা ও অন্যান্য অর্থসম্পদ রেখে এক কাপড়ে খাইবার ত্যাগ করবে। প্রস্তাব শুনে নবীজি বলেন, তোমরা মূল্যবান কিছু গোপন করলে আল্লাহ ও তার রাসূল তোমাদের থেকে দায়মুক্ত হয়ে যাবেন। নবীজি শেষোক্ত শর্ত মেনে তারা সন্ধি চুক্তি সম্পন্ন করে। এই সন্ধির মাধ্যমে খাইবারের সকল দুর্গ মুসলিমদের অধিকারে আসে এবং খাইবার ভূমি সম্পূর্ণরূপে বিজিত হয়। চুক্তি ভঙ্গের দায়ে দুজনের মৃত্যুদণ্ড। উল্লেখিত চুক্তি লঙ্ঘন করে আবুল হুকাইকের দুই ছেলে বরেতি চামড়ার বেগে নিজেদের ব্যক্তিগত সম্পদ এবং হুয়াই ইবনে আক্তাবের মূল্যবান অলঙ্কারাদি লুকিয়ে রাখে। মদিনা থেকে বনু নাজিরকে দেশান্তর করার সময় হুয়াই এসব অলঙ্কার সঙ্গে নিয়ে এসেছিল। ইবনে ইসহাক বর্ণনা করেন, সন্ধির পরে কিনানা ইবনে রবিকে নিয়ে আসা হয় নবীজির কাছে। বনু নাজিরের গুপ্তধন তারই সংরক্ষণে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, গুপ্তধন কোথায় আছে কিংবা আদৌ আছে কিনা সে ব্যাপারে সে কিছুই জানে না। এ সময় এক ইহুদি এসে জানায়, আমি প্রতিদিন সকালে কিনানাকে একটি ধ্বংসস্তূপে আনাগোনা করতে দেখি। নবীজি তখন কিনানাকে লক্ষ্য করে বলেন, ওখানে গুপ্তধন পাওয়া গেলে তোমাকে হত্যা করা হবে। তুমি রাজি তো? সে হ্যাসূচক মাথা নাড়ে। নবীজি তৎক্ষণাৎ খানাতল্লাশির নির্দেশ দেন। তল্লাশিতে বেশ কিছু সম্পদ বেরিয়ে আসে সেখান থেকে। নবীজি তখন কিনানা কাছে বাকি সম্পদের সন্ধান চান, কিন্তু এবারও সে আগের মতোই মিথ্যা বলতে থাকে। ফলে তাকে জুবাইর রাজিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিয়ে বলেন, গুপ্তধনের সন্ধান না দেওয়া পর্যন্ত একে শাস্তি দিতে থাকো। জুবাইর রাজিয়াল্লাহু আনহু এক টুকরো কাঠ দিয়ে তার বুকের উপর উপর্যুপরি আঘাত করেন। এতে সে মাটির ওপর লুটিয়ে পড়ে, দম বন্ধ হয়ে আসে। মনে হয় এই বুঝি তার প্রাণবায়ু বের হয়ে যাবে। তবু সে গুপ্তধনের ব্যাপারে কোনো তথ্য ফাঁস করে না। উপায় না দেখে নবীজি তাকে মুহাম্মদ ইবনে মাসলামার হাতে তুলে দেন। তিনি তার ভাই মাহমুদ ইবনে মাসলামার হতের প্রতিশোধ হিসেবে তাকে হতে করেন। উল্লেখ, মাহমুদ ইবনে মাসলামা নাইন দুর্গের দেওয়ালের ছায়ায় বসেছিলেন। এমন সময় কিনানা এসে ওপর থেকে চাক্কি ফেলে তাকে শহীদ করে ইমাম ইবনেল কাইম উল্লেখ করেন, কিনানা চাচাতো ভাই আবুল হুকাইকের দুই পুত্রের বিরুদ্ধে সম্পদ গোপন করার অভিযোগ করলে আল্লাহর রাসূল তাদেরকেও হতে করার নির্দেশ দেন। এর বাইরে নবীজি সাফিয়া বিনতু হুয়াই ইবনি আক্তাবকে বন্দী করেন। তিনি ছিলেন কিনানা ইবনে আবিল হুকাইকের নবপরিণীতা। কিছুদিন আগেই তারা পরিণয়সূত্রে আবদ্ধ হন। গনিমত বন্টন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে ছিল খাইবার থেকে ইহুদিদের বহিষ্কার করবেন, কিন্তু ইহুদিদের আবেদনের প্রেক্ষিতে তিনি ভিন্ন সিদ্ধান্ত নেন। ইহুদিরা অনুনয় করে বলে, হে মুহাম্মদ, আপনি আমাদের এখানেই থাকতে দিন, আমরা ফের চাষাবাদ করব। এখানকার মাটি ও তার উর্বরতা সম্পর্কে আমরা আপনাদের তুলনায় ভালো জানি। নবীজি ভাবেন, এই মুহূর্তে তার ও সাহাবীদের হাতে পর্যাপ্ত পরিমাণে দাস নেই, তাই লোক দিয়ে এসব জমি চাষাবাদ বা তদারক করা সম্ভব নয়। তাছাড়া সাহাবীদের নানামুখী যে ব্যস্ততা, সেগুলো সামলে চাষাবাদের সময় দেওয়াও তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এমতাবস্থায় তৃতীয় পক্ষ দিয়ে চাষাবাদ করিয়ে উৎপাদিত শস্যের ভাগ ঘরে তুলতে পারাটাই বুদ্ধিমানের কাজ। সেই ভাবনা থেকেই নবীজি মোট উৎপাদিত শস্যের অর্ধেক প্রদানের শর্তে খাইবারের সমস্ত ভূমি ইহুদিদের কাছে বর্গা দেন। সেই সাথে তাদেরকে এটাও বলে দেন যে তিনি যতদিন চাইবেন ততদিনই কেবল তারা এখানে থাকতে পারবে। তার ইচ্ছে হলে যে কোনো সময় তিনি তাদের বহিষ্কার করতে পারবেন। চুক্তির পর মুসলিমদের পক্ষ থেকে আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে এসব জমি তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। খাইবারের জমি ৩৬ ভাগে ভাগ করা হয়। প্রতি ভাগে রাখা হয় ১০০ অংশ। এভাবে মোট জমি ৩,৬০০টি অংশে ভাগ করা হয়। এর মধ্যে ১৮০০টি ভাগ ছিল নবীজি ও মুসলিমদের। নবীজি এখান থেকে সাধারণ মুসলিমদের মতো একটিমাত্র ভাগ নেন। বাকিগুলো বরাদ্দ রাখেন মুসলিমদের মধ্যে সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগ মোকাবেলার জন্য। খাইবারের জমি এতগুলো অংশে ভাগ করার কারণ হচ্ছে, যারা হুদায়বিয়ায় অংশগ্রহণ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এ জমিগুলো ছিল বিশেষ উপহারস্বরূপ। খাইবারে উপস্থিত কিংবা অনুপস্থিত প্রত্যেকেই এক্ষেত্রে সমান ভাগীদার। আর সংখ্যায় তারা ছিলেন ১৪০০, সাথে ২০০ ঘোড়া। প্রত্যেক ঘোড়ার জন্য দেওয়া হয় ২টি করে অংশ। এজন্য খাইবারকে মোট ১৮০০টি অংশে ভাগ করা হয়। প্রত্যেক অশ্বারোহী ৩টি করে অংশ পায়, আর পদাতিকরা পায় ১টি করে। খাইবারে প্রচুর গনিমত অর্জিত হয়। ইবনে উমার বলেন, খাইবার জয়ের আগ পর্যন্ত আমরা তৃপ্তিভরে আহার করতে পারিনি। আয়শা বলেন, খাইবার জয়ের পর আমরা বলতে থাকি, এখন থেকে তৃপ্তিভরে খেজুর খাওয়া যাবে।
নবীজি খাইবার থেকে মদিনায় ফিরে এলে মুহাজির সাহাবীগণ আনসার ভাইদের দেওয়া খেজুর গাছগুলো তাদের ফিরিয়ে দেন, কেননা খাইবারে তারা বিপুল পরিমাণ সম্পদ ও খেজুর গাছ ভাগে পেয়েছিলেন। জাফর ইবনে আবি তালিবের প্রত্যাবর্তন। খাইবার যুদ্ধ চলাকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব ও তার সঙ্গীগণ আবিসিনিয়া থেকে ফিরে আসেন। আবু মুসা আশারি সহ আশার গোত্রের আরও কিছু সদস্য ছিল তার সঙ্গে। আবু মুসা আশারি বলেন, আমরা ইয়েমেনে থাকতেই আমাদের কাছে নবীজির হিজরতের সংবাদ পৌঁছে। তখন আমার গোত্রের প্রায় 53 জন তার কাছে হিজরত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমি ও আমার 2 ভাইও ছিলাম তাদের মধ্যে। আমরা একটি নৌকায় উঠি, কিন্তু প্রতিকূল আবহাওয়া আমাদেরকে হাবশার বাদশাহ নাজাশির কাছে নিয়ে যায়। সেখানে আমরা জাফর ইবনে আবি তালিব ও তার সঙ্গীদের সাথে মিলিত হই। জাফর বলেন, আল্লাহর রাসূল আমাদের এখানে পাঠিয়েছেন, এখানেই অবস্থান করতে বলেছেন আমাদেরকে, তাই আপনারাও আমাদের সঙ্গে এখানে থাকুন। তার কথা মতো আমরা সেখানেই থেকে যাই। পরে খাইবারে গিয়ে আমরা নবীজির সঙ্গে মিলিত হই। তিনি তখন খাইবার জয় করে গনিমত বন্টনে ব্যতিব্যস্ত। আমাদের দেখে আমাদের জন্য তিনি গনিমতের অংশ বরাদ্দ দেন। আমাদের ছাড়া খাইবার অভিযানে অনুপস্থিত আর কাউকে কোনো অংশ দেননি তিনি। জাফর ইবনে আবি তালিব নবীজির সঙ্গে দেখা করলে নবীজি তাকে জড়িয়ে ধরে চুমু খান। এরপর ভীষণ আনন্দিত হয়ে বলেন, আল্লাহর কসম, আমি জানি না ঠিক কোনো কারণে আজ আমার এত খুশি লাগছে, খাইবার জয় করতে পেরে নাকি জাফরকে পেয়ে। নবীজি তাদেরকে ফেরত চেয়ে আমর ইবনে উমাইয়া আজ-জামরিকে আবিসিনিয়ার বাদশাহ নাজাশির কাছে পাঠিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে বাদশাহ তাদেরকে 2টি নৌযানে ফেরত পাঠান। তারা ছিল 16 জন পুরুষ, তাদের ত্রিসন্তান ও পরিবারের অন্যরা। বাকিরা এর আগেই মদিনায় চলে এসেছিলেন। সাফিয়ার সঙ্গে শুভ পরিণয়। কিনানা ইবনে আবিল হুকাইক গাদ্দারির কারণে মুসলিমদের হাতে নিহত হয়। তার স্ত্রী সাফিয়া হয় রাজবন্দী। যুদ্ধ শেষে সকল বন্দীকে একত্র করা হলে দিহিয়া ইবনে খলিফা আল কালবি এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এখান থেকে একটি বাদী দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, যে কোনো একজনকে বেছে নাও। তিনি সাফিয়াকে বেছে নেন। তখন এক ব্যক্তি এসে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি বনু কুরাইজা ও বনু নাজিরের সর্দারনী সাফিয়া বিনতু হুয়াইকে দিহিয়ার হাতে তুলে দিয়েছেন। সাফিয়া বরং আপনারই যোগ্য। নবীজি তৎক্ষণাৎ দিহিয়াকে ডেকে পাঠান। তিনি সাফিয়াকে নিয়ে উপস্থিত হলে নবীজি সাফিয়ার দিকে একবার তাকিয়ে দিহিয়াকে বলেন, তুমি অন্য একজনকে বেছে নাও। এ কথা বলে নবীজি সাফিয়াকে ইসলামের দাওয়াত দেন। সাফিয়া সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করেন। নবীজি তাকে দাসত্ব থেকে মুক্ত করে স্ত্রীর মর্যাদা দেন। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করাকেই মোহর নির্ধারণ করা হয় এ বিয়েতে। মদিনায় ফেরার পথে নবীজি সাহবা নামক স্থানে যাত্রাবিরতি করেন। উম্মু সুলাইম সাফিয়াকে দুলহানের সাজে সাজিয়ে দেন। এরপর নবীজি তার সাথে বাসর করেন। সকালবেলা খেজুর, ঘি ও ছাতুর সমন্বয়ে তৈরি এক প্রকার পায়েস দিয়ে ওয়ালিমা খাওয়ান সাহাবীদেরকে। এ যাত্রায় তিনি সাফিয়ার সঙ্গে এক নাগারে 3 দিন অবস্থান করেন। এ সময় সাফিয়া রাজিয়াল্লাহু আনহার গালে দাগ দেখতে পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এটা কিসের দাগ? তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনার খাইবারে আগমনের পূর্বে আমি স্বপ্নে দেখি আকাশের চাঁদ আমার কোলে এসে পড়েছে। আল্লাহর কসম, তখনও আপনার কথা আমার মনে আসেনি। ঘটনাটি আমার স্বামীকে জানালে তিনি আমার গালে চড় দিয়ে বলেন, তার মানে তুমি মদিনার বাদশাহকে পেতে চাও। বিষমিশ্রিত বকরির ঘটনা। খাইবার জয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থিত হন। এ সময় সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী জাইনাব বিনতুল হারিস তাকে একটি ভুনা বকরি হাদিয়া পাঠাতে চান। তবে পাঠানোর আগে সে জানতে চায়, নবীজি বকরির কোনো অংশ খেতে বেশি পছন্দ করেন। সাহাবীরা বলেন, বকরির বাহুর গোশত তার বেশি পছন্দের। এটা শুনে মহিলা বাড়ি ফিরে যায়। এরপর একটি ছাগল জবাই করে তাতে অধিক পরিমাণে বিষ মিশিয়ে দেয়। বকরির ভুনা গোশত নবীজি মুখে দিলেন, কিন্তু সেটুকু না গিলে একটু চিবিয়েই ফেলে দেন। এরপর সাহাবীদের বলেন, এই হাড়টি আমাকে বলছে এতে বিষ মেশানো হয়েছে। সঙ্গে সঙ্গে মহিলাকে ডেকে পাঠানো হয়। সে অকপটে সবকিছু স্বীকার করে নেয়। নবীজি তখন জানতে চাইলেন, তুমি এটা কেন করেছ? সে উত্তরে বলে, আমি ভেবেছিলাম আপনি যদি শুধুই একজন রাষ্ট্রনায়ক হয়ে থাকেন তাহলে এই বিষপ্রয়োগে আমরা আপনার হাত থেকে বেঁচে যাব, আর নবী হয়ে থাকলে খাওয়ার আগেই আপনি সত্যটা জেনে যাবেন। এই কথা শুনে নবীজি তাকে ছেড়ে দেন। তবে তিনি সবাইকে সতর্ক করার আগেই বিশর ইবনেল বারা এক লোকমা খেয়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষহতের অপরাধে পরে সেই নারীকে হতে করা হয় নাকি ছেড়ে দেওয়া হয় তা নিয়ে বিভিন্ন রকমের বর্ণনা শোনা যায়।
কিন্তু আলিমগণ এ ব্যাপারে একমত যে প্রথমে তাকে ছেড়ে দেওয়া হলেও পরে বিশ্বহতের দায়ী কিসাস হিসেবে তাকে হতে করা হয়। হতাহতের সংখ্যা। খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর ১৬ জন মুজাহিদ শহীদ হন। তার মধ্যে ৪ জন ছিলেন মুহাজির। তারা যথাক্রমে কুরাইশ, আশজা, আসলাম ও খাইবার গোত্রের স্থানীয় বাসিন্দা। আর বাকি ১২ জন আনসারি সাহাবি। অন্য এক বর্ণনায় এসেছে খাইবারের যুদ্ধে সর্বমোট ১৮ জন শহীদ হন। এদিকে আল্লামা মানসুর পুরী ১৯ জনের কথা উল্লেখ করে বলেন, অনেক গবেষণার পর আমি ২৩ জনের নাম পেয়েছি। এর মধ্যে একজনের নাম পাওয়া যায় কেবল তারিখুত তাবারিতে, আরেকজনের নাম কেবল ইমাম ওয়াকিদি উল্লেখ করেছেন। অন্য একজন হলেন বিষমিশ্রিত খাবার খেয়ে মৃত্যুবরণকারী। অবশ্য সর্বশেষ ব্যক্তিকে নিয়ে মতভেদ রয়েছে যে তিনি আসলে বদরে শহীদ হয়েছেন নাকি খাইবারে। তবে বিশুদ্ধ মতানুসারে তিনি বদরে শহীদ হয়েছেন। এই যুদ্ধে ইহুদিদের মধ্য থেকে নিহত হয়েছিল ৯৩ জন। ফাদার জয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে পৌঁছে মাহিশা ইবনে মাসুদকে প্রেরণ করেন ফাদাকের ইহুদিদের কাছে। মাহিশা গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা সে দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে খাইবার জয়ের সংবাদে তাদের অহংবোধ ঠিকই মিটে যায়, সেই সাথে ভয় ছড়িয়ে পড়ে তাদের সবার মধ্যে। সেজন্য তারা লোক পাঠিয়ে নবীজিকে সন্ধি চুক্তির আবেদন জানায় এবং অনুনয় করে বলে, খাইবারবাসী যেভাবে উৎপন্ন ফসলের অর্ধেক প্রদানের ভিত্তিতে সন্ধি করেছে, আমরাও ঠিক সেভাবে ফাদাকের অর্ধেক ফসল আপনাকে দিতে আগ্রহী। নবীজি তাদের আবেদন মঞ্জুর করেন। তবে ফাদাক জয়ের পেছনে যেহেতু মুসলিম বাহিনীর শ্রম দিতে হয়নি, তাই এখানকার সমুদয় আয় নবীজির জন্য বরাদ্দ থাকে। ওয়াদিল কুরা জয়। খাইবার ও ফাদাক জয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিল কুরা অভিমুখে রওনা করেন। সেখানে বিপুল সংখ্যক ইহুদির সমাবেশ। তাদের সাথে যোগ দিয়েছে বেদুইন আরবেরও একটি দল। মুসলিম বাহিনী ওয়াদিল কুরার কাছাকাছি পৌঁছলে ইহুদিরা তীর নিক্ষেপ শুরু করে। তাদের নিক্ষিপ্ত তীরে নবীজির এক ভৃত্য মারা যায়। সাহাবীরা সুধারণবশত বলাবলি করতে থাকেন, জান্নাত তার জন্য মোবারক হোক। নবীজি তাদের কথা শুনে বলেন, এটা কখনোই হওয়ার নয়। খাইবারের গনিমত বন্টনের আগে সে ওখান থেকে যে চাদরটা আত্মসাৎ করেছিল তার গায়ে তা আগুনে শিখা হয়ে জ্বলবে। এ কথা শুনে এক লোক তার কাছে থাকা একটি বা দুটি জুতার ফিতা নিয়ে আসেন। নবীজি বলেন, এগুলো আগুনের ফিতা। গনিমতের মাল আত্মসাতের ব্যাপারে সতর্ক করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। তাদেরকে ছোট ছোট দলে ভাগ করে সেনাপতিদের হাতে পতাকা তুলে দেন। সেদিন যারা পতাকা ধারণের সৌভাগ্য লাভ করেছিলেন তারা হচ্ছেন সাদ ইবনে উবাদা, হুবাব ইবনেল মুনজির, শাহল ইবনে হানিফ এবং আব্বাদ ইবনে বিশর রাজিয়াল্লাহু আনহুম। এভাবে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে নবীজি ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দেন। কিন্তু তারা সে দাওয়াত নাকচ করে এবং যথারীতি তাদের এক যোদ্ধা এসে মুসলিমদের প্রতি দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। জুবাইর ইবনেল আওয়াম তার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং এক আঘাতেই তার ইহলীলা সাঙ্গ করেন। এরপর আরেকজন আসে চ্যালেঞ্জ নিয়ে। জুবাইর তাকেও হতে করেন। তারপর আসে আরও একজন, সেও বেঘোরে প্রাণ হারায়। এভাবে একে একে তাদের ১১ জন সৈন্য নিহত হয়। একজন করে নিহত হচ্ছিল আর নবীজি বাকিদের ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। যুদ্ধ চলাকালে সালাতের সময় হয়ে গেলে নবীজি সাহাবীদের নিয়ে সালাত আদায় করতেন। তারপর ফিরে এসে পুনরায় ইহুদিদের ইসলাম, আল্লাহ ও তার রাসূলে বিশ্বাস স্থাপনের দাওয়াত দিতেন। তারা অস্বীকৃতি জানালে যুদ্ধে অবতীর্ণ হতেন। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। পরদিন সকালে নবীজি আবারও যথারীতি যুদ্ধে অবতীর্ণ হন। সূর্যের আলো তখনও প্রখর হয়ে ওঠেনি, এমন সময় ইহুদিরা আত্মসমর্পণ করে। তাদের সম্পদ মুসলিমদের কাছে হস্তান্তর করে। এ যুদ্ধে আল্লাহ মুসলিমদেরকে প্রচুর গনিমত দান করেন। নবীজি ওয়াদিল কুরায় ৪ দিন অবস্থান করেন। প্রাপ্ত গনিমত সাহাবীদের মাঝে বিলিয়ে দেন। এরপর সেখানকার জমি ও খেজুর বাগান ইহুদিদের কাছে বর্গা দিয়ে চলে যান। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ৩১তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ৩২তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।